ব্রহ্মসংহিতা শ্লোকটা কি ছিল? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, তাই তো? উদ্বৃত্তং, নৈবৃত্তং, বৃত্তং, তিনটে সমাস করেছি। উদ্বৃত্তং কাকে বলে? আস্তে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, এই মাগুলো কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোটটার জন্য। কি সত্যি না মিথ্যে? ও চাপার মা, সত্যি কথা বলো। হ্যাঁ, এটা এরা করবে কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, পায় না? কেন? এটা শেষ গুড়ন্তি তো, আর তো হবে না, এই শেষ গুড়ন্তি, যার জন্যে ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে ওইগুলোই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। আমি কিন্তু গালাগালি দিইনি, তোমরাই বলছো। হ্যাঁ, তাহলে এবার ভেঙে বলি। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। শুনুন, হরিনাম পরে শুনবেন, আগে বুঝে নিন হরিনামটা কি, খাবার জিনিস না মাখবার জিনিস, ব্যাপারটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব যেমন বাজারে ভেজালে ভরে গেছে, এখন হরিনামও ভেজালে ভরে যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি বেরোবে। 3টে তত্ত্ব জেনে গেলেই আপনার নাম শোনা সার্থক। কি উদ্বৃত্তং? বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখা? ভালো করে বুঝে নিন। সত্য যুগের ভগবান সত্য যুগে হরিনাম দিয়েছে, জানেন? জানেন না? শুনে নিন। সত্য যুগেও হরিনাম ছিল, সত্য যুগের ভগবান সত্য যুগেও হরিনাম দিয়েছিল জীবকে বাঁচানোর জন্য। এটা কোন গ্রন্থ থেকে বলছি বাবা? যারা গ্রন্থ পড়েন একটু দেখে নেবেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। নারায়ণ নাম দিয়েছিল সত্যযুগে, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, কিন্তু আধখানা দিলেন, প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। যেমন কাজ বাড়িতে আপনি যদি খেতে যান, দেখবেন প্রথম ব্যাচে যদি খেতে বসেন খেতে পাবেন না, একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে দেয়, দিয়ে যা, রিপিট কর, রিপিট কর, কোনো চিন্তা নেই, রিপিট। এখানে দেখি রেখেছে, একটার বেশি রিপিট করবি না, চলে যা, রিপিট কর। কি সত্য যুগে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করে নিলেন, মানে কেটে রাখলেন। তেতা যুগের হরিনাম দিলেন, প্রেমটা কেটে নিলেন। দাপরে হরিনাম দিলেন, প্রেমটা কাটলেন। ওই যে বললাম আধখানা করে দেয়, আধখানা করে দিয়ে আধখানা করে জমা করে দিলেন। কোথায়? মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় আমাদের ওদিকে বলে ভাড়ার ঘর, আপনাদের দিকে কি বলে? ব্যাস, তাহলে একই আছে। তাহলে চলুন আগে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, এলো গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। গান গাইতে ইচ্ছে হলো, ওই যে বলে দিয়েছে একটু তত্ত্ব করবেন, গান কম গাইবেন, ওই জন্য একটু একটু শুনিয়ে দিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগ থেকে কি উদ্বৃত্ত করলেন? প্রেম। আসতে সেই প্রেমটা দিলেন কোথায়? প্রেম কোথায় পাওয়া যায় বলো তো দেখি? দাঁড়াও, আসতে। কীর্তন তো প্রতিদিন শুনছো, এখানে ওখানে সেখানে, একটা মুখ দেখে মনে হয় 50 বার করে একই মুখ দেখেছি। সেই আসরে ছিলাম সেখানে ছিল, ওই আসরে ছিলাম সেখানে ছিল। কি তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে প্রেম কোথায় পাওয়া যায়?
এ মোবাইলে পাই। প্রেম কথা বিক্রি হয় বাজারে, কাছাকাছি কোন বাজার? এই যে কি কচিয়া ঘটিহারানিয়া নাকি, এইটা কি ঘটিহারানিয়া? ব্যাস, ঘটিহারানিয়া বাজারে যাবেন, দশকর্মা ভান্ডারে গিয়ে বলবেন দাদা 5 কেজি প্রেম দিন তো। তবে দোকানদারের একবারে কাছে দাঁড়াবেন না, দূর থেকে বলবেন, দোকানদার রেগে যাবে। আমার নাম যেন বলবেন না। প্রেম কিন্তু আমি এখনো বলছি বাজারে পাওয়া যায়। শুনবেন কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কোথায় পাওয়া যায় বললাম? বাজারে। আস্তে আস্তে ছোট করো, বাজারে পাওয়া যায়। তাহলে আমি ভুল বলিনি তো, ওটাও বাজার তো। তবে বাজারটা কোন বাজার? আহা, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই শোনো, পাওয়া যায় সাধুর বাজারে। এ এমন এক প্রেম না, স্বয়ং ব্রহ্মারও দুর্লভ, তাই তো? ব্রহ্মার দুর্লভ প্রেম। আস্তে, ব্রহ্মার দুর্লভ প্রেম করিবারে দান, কলিযুগে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে, মামা বাড়ির গল্প বলবো নি, সব গ্রন্থ থেকে বলবো, যারা পড়ে তারা ঘাড় নেড়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো এই প্রেমের জন্যে? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। ভোলানাথ যোগী হলো বাবা, জানেন? ভোলানাথ যোগী কবে হয়েছিল জানেন না? একটু বলবো কি? ভগবান যেদিন বৃন্দাবনে রসবিহার করেছিলেন, বংশী বটের নিচে গোবর্ধন পর্বতের তলায়, কোন লীলায়? হ্যাঁ, রস আকার ধারণ করেছিল নি? রস, রদন্তেশ্বর রস, রস সেদিন আকারে পরিণত হয়ে গিয়েছিল। কি হয়েছিল? রস আকার ধারণ করলে কি হয়? রাস। একদম রাইট। গোপেশ্বর রূপ ধরে, দেখবেন গোপেশ্বর শিব মন্দির আছে ওখানে, গোপেশ্বর রূপ ধরে যখন গেল, দেখছে বাবা ভগবান এত নারীদের নিয়ে বিহার করছে, অথচ নিষ্কাম প্রেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত এত প্রেম, এই প্রেম আমাকে জানতে হবে। কোন প্রেমের তাগিদে ভগবান এত রমণী নিয়ে বিহার করছে, অথচ নিষ্কাম প্রেম? অকৈতব কৃষ্ণ প্রেম যেনু জম্মু নদ হেম, সেই প্রেমে লোকে না হয়। যদি কারো হয়ে যায় যোগ, তবে জীবনে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই প্রেম তত্ত্বটা জানবার জন্য ভোলানাথ ওই গোপেশ্বর ভাব পরিত্যাগ করে সোজা বনে চলে গেলেন। আহার নিদ্রা বন্ধ করে যোগ সাধনায় মগ্ন হলেন প্রেম তত্ত্বটা জানবার জন্য। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। শোনো, আমি তোমাদের আবার বারণ করব, এই প্রেমের পাল্লায় যেন তোমরা পড়োনি, তাহলে কিন্তু সংসারের চাকরি বন্ধ হয়ে যাবে। খুব সাবধান। কেন? যারা যারা পড়েছে এই প্রেমে তো বয়সের বিচার নেই। কি করে বললেন বয়সের বিচার নেই? তাহলে শুনবে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব বললাম ঘর ছাড়ে, পাওয়া যায় সাধুর বিদায় গৌরী হরিব। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও
নত হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সত্য যুগে ছিল কোন নাম? নারায়ণ পরাবেদা। কে একজন জানতে চাইল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। তেতা যুগের ভগবান কে ছিল? তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। যে লীলাটা করব এই লীলার ভেতরেই এগুলো আছে। তেতা যুগে ছিল রাম নাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দাপরের নাম ছিল কি? তবে এটা দুটো গ্রন্থে দুটো বলা আছে। তেতা যুগে জয় জয় রঘুপতি রাম, আর একটা গ্রন্থে বলা যাচ্ছে হরে বৈকুণ্ঠ বামন রামন ইতি রমনা। এটা একটা গ্রন্থে বলা আছে, কিন্তু রাম নাম প্রসিদ্ধ তেতা যুগে। দাপরে কি ছিল? এক্ষুনি বাবা বলে দিল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিরাশয় মাং জগদীশ হরে। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা? তাহলে চলুন যেখানে ছিলাম চলে যাই। উদ্বৃত্তাং শেষ করলাম। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, যারা বুদ্ধিমান সংসারী মানুষ তারা দেখবেন খুব বাঁচিয়ে চলে। হ্যাঁ, মেয়েরা দেখেননি চাল মেপে নিয়ে আবার 3 মুঠো তুলবে, কম পড়ে আমার পড়বে থাক, করেননি মায়েরা? হ্যাঁ, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। নৈবিত্বাং আমাদের নিত্য প্রয়োজন কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেদিন চৈতন্য চরিতামৃত লিখছিলেন, তাকে স্বপ্নাদেশ করলেন স্বয়ং মহাপ্রভু কৃষ্ণদাস, প্রভু জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন মোটা করে আদি লীলায় লিখে দাও। 6টা লাইন কি কি ছিল? জীবের নৈতিক কর্তব্য কি? দেখবেন চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে। আজও কি বললেন? 7-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু আমরা কি গাইব? কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু আমরা তো গৃহী মানুষ, এর কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন হ্যাঁ, একটা নিয়ম মেনে চললেই হবে। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, ওগো স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে। হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরিনাম তোমার কাম কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈতিক কর্তব্য বেরিয়ে গেল। উদ্বৃত্তাং নৈবিত্তং। বলুন যারা সামনের বেঞ্চে আছেন, বাকি আছে কোন সমাস? দেখেছো, এই হলো হরিনাম। তোমার দোষ নেই, রাখতে পারবে না, সব গুলি ফেলবে এক জায়গায়, ঘন্ট কাটা হয়ে যাবে। হ্যাঁ, এমনি কি ভোলানাথ শ্মশানে দিন রাত বসে থাকে, বলে বাবা দরকার নেই, পাগলা হয়ে যাবে। রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিয়েছিল না বাবা, সোনার কাশি। ভোলানাথ করাত ছিল, কে বলতে পারবে? রাবণের সোনার কাশিতে ভোলানাথ করাত ছিল। এক রাত রাবণ আমি থাকবো না। কেন বাবা? এখানে তো কেউ তোমাকে নাম গাইতে কোনো অসুবিধে করছে না, তুমি দিন রাত নাম গাও। তোর বোকা,
আমি কি নাম গাইবার জন্য বলছি? তাহলে চলে যাবে কেন? ওরে রাবণ, শ্মশানে থাকলে লাভ বেশি। রাবণ বলে কেন? বলে তুই এত বোকা কেন রে? সারা দিনে একটা মোড়া ঢুকলে 1000 বার শুনতে পাবো, বলো হরি। এই রাবণ, আমার মুখ কটা? একটা। বললে একজন বলবে, শুনলে দুজন শুনবে, বুঝলি না? বললে একজন বলবে, শুনলে দুজন শুনবে, বুঝলি? তাহলে 1000 বার যদি হরিধ্বনি হয়, আমি কতবার শুনবো? 2000। এইবার বুঝে নে ও রাবণ, নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। আস্তে 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 বুঝে নিয়েছো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে নৈবিত্বাং হয়ে গেল, উদ্বৃত্তাং নৈবিত্তাং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। ধরো ভগবানের কাছে আমরা এখন গেলে কি চাইবো? হে ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে। ও মায়েরা আস্তে, এদিকে ধ্যান দাও। এ জন্মে যা হয়েছে হয়েছে, আগত জন্মে আমাকে একজন বড়লোক বাড়ির বউ করে দিও। কি চাইবো না? একদম নয়। হাই রে, কি গো বাবারা, কি চাইবো? এ জন্মে যা গেল গেল, পরের জন্মে যেন আমি জমিদার হয়ে জন্মাতে পারি, চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া, আমার দিকে ধ্যান দাও, নালে গাল বাড়বো কিন্তু। এ ভব সংসারে, খুব ভালো ছিল, অপূর্ব। আবার যদি আসি মাইক শুধু দয়া, ব্যবস্থা করে দিলে হবে না, অপারেটিং জানতে হবে। আর এই সংসারে, ও মায়েরা, বাবারা, আমি আপনাদের হয়ে চাই, কি চাইবো ভগবানের কাছে? যদি একমত হন তাহলে একবার হরিধ্বনি করবেন, আর যদি না করেন তাহলে জানবো আপনারা আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল হলো না। আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গো, জন্ম দিও মোরে, নিতাই ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। বিশ্বাস করুন, আমি নিজে না, আমার বাড়িতে মন্দির আছে, যখনই ভগবানের কাছে যাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ভগবানকে দুটো হাত জোড় করে বলি, ভগবান আর কোনোদিন যেন এই কুলে জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আমাকে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ কুলে জন্ম পেলেই অহংকার জন্মাবে, আমি ব্রাহ্মণের ছেলে। হাড়ি মুচি ডোম কেওড়া যে কোনো কুলে আমাকে জন্ম দিয়ে দাও, কোনো কষ্ট নেই। কেন জানো? আমি মুচি হয়ে সুচি হব, মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো
দয়ালে তোমার মতো নেই কো আপন লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে বাবা, যেটাকে বলা হয় বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যেই জন একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই স্নান করতে, এবছরও গেছিলাম। 7 থেকে 8,000 লোক, 8 লাখ লোক হয়। রাত্রি 12টার সময় স্নান, তো 12টা 3 বাজে স্নান করতে নামছি, পিছন থেকে একজন খালি ঠেলা দেয়, খালি ঠেলা দেয়। একটু রাগ করেই বললাম, আপনি আগে জানতো, আপনি আগে করুন, আপনার পরে আমি করব, কোনো অসুবিধা নেই। যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে স্নান করবে কেন? বলছে বিশ্বাস করুন, আমি 2 চোখেই দেখতে পাই, 2টো চোখই ব্লাম। কোথায় থাকেন? লগ্ন। লগ্ন লগ্ন থেকে এসেছে রাধাকুণ্ডে স্নান করতে, একা এসেছে, 2 চোখ অন্ধ। কি করে সম্ভব হয় বলো তো? বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো। তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। এ জগতে যার পুত্র নেই, দিনরাত গোবিন্দকে পুত্র গানে ভালোবাসুন, কোনো চিন্তা নেই আপনার। তার উপরে ঢালো। তার প্রমাণ গোবিন্দ ঘোষ। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর পরমেধা। তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। দয়ালে তোমার মতো নেই কো আপন জন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন কত ঝড় সামলাতে হয়। প্রথম কথা, পাড়ার লোক বলবে কৃপণ লোক, খরচের ভয়ে নিরামিষ খায়। বলেন আপনাদের দিকে, বলেন। যাই হোক, আপনারা বেঁচে গেছেন। আমাকে পাড়ার লোক বলে তো কৃপণ লোক, তো খরচার ভয়ে নিরামিষ খায়। এরা বোঝে নাকি? এরা বোঝে না, অজ্ঞ। আবার আমি থাকি ব্রাহ্মণ পাড়ায় বাবা, এরা বুঝতে চাইবে না যে প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, যাকে বাংলায় বলা হয়। ব্রহ্মসংহিতায় বলছে, আপনি যদি 365 দিন মাংস খান, আপনার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা আগে বুঝতে হবে। আরে চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না। মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন পরিশুদ্ধ হবে না। সে আবার কি লোককে কৃপা করবে? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় বাবা, ভিটামিন জন্মাবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তি যারা মাছের ঝোল ভাত খায় আবার কীর্তন আসরে কীর্তন করে, তাদের মুখে কীর্তন শুনলে
আপনার যমলার বাড়ি যাবার পথ পরিষ্কার হবে। রাধা বিনোদ গোস্বামী ভাগবতে ৪র্থ খণ্ড থেকে বললাম, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্ব উচ্ছিষ্ট দুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, সারা রাত হরিনাম শুনবে, আনন্দ পাবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এই কি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিল, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখাও, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর আরো হাইলাইট করে দিয়েছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্বাং আমার কর্মটা কি হবে? আমি বলছি না আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, কেন? এটা কলিযুগ। আপনি যদি এদিকে রাধে, আপনি যদি হঠাৎ করে তিলক করে ফেলেন, ও চাপার মা আস্তে, হরিবাসরে কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। হয়তো আমি বলছি তোমার কেমন লাগবে, কিন্তু ক্যামেরা চলছে এটা মাথায় রেখো। পাপ বাপকেও ছাড়ে নে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজুর জলে গিয়ে সুসাইড করতে হলো। শুনলে চমকে যাবেন, যদিও এগুলো লীলাকে পুষ্টি করার জন্য। ভক্ত যখন আমাকে মারতেই চাইছে, ভক্তের হাতেই আমি জীবনটা দিয়ে দিই। কিন্তু হয়েছে তো, তিনি প্রমাণ করে গেলেন পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। শাস্ত্র বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তা কি লাভ হবে? 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাব, কি গো? হ্যাঁ, যে কথা চৈতন্য ভাগবতে আছে না, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখও না দেখিবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার বিত্তং, আমার বৃত্তিটা কি হবে, কর্মটা এইটা বলবো, বলে এবারে গবো। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পারবেন না মালা তিলক করে রাস্তায় ঘুরতে, কারণ হঠাৎ করে যদি তিলক করেন গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার নতুন করে ভক্ত সাজলো রে। ও আর বলো না গো, নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে আপনাকে। কি লজ্জা লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। কবে এদের আর চৈতন্য হবে? 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। বাচ্চা বাচ্চা ছেলে, কদিন আগে মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, একটা বাচ্চা ছেলে 8 বছর না 7 বছর বয়স, ভাবুন, ভাগবত দাস, কি মিষ্টি নাম। যখনই এসেছে মঞ্চে, অত বড় গুণী লোক, তারা বলছে হাই হ্যালো, বাচ্চাটা উত্তর দিচ্ছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাবুন কি বিরাট শিক্ষা ওইটুকুনি ছেলে। গিয়ে দেখে আসুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, এখনো হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারেনি। আরে বাবা, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। এখনো সময় আছে,
শুধু হরিনাম করালে বা শুনলে আপনি উদ্ধার হতে পারবেন না। আপনাকে আপনার জানতে হবে, ধর্মটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবেন? আমি তো বলছি মালা তিলক পরে ঘুরতে হবে না। কাল থেকে সকালবেলা যার সঙ্গে কথা বলবো আগে একটা মাত্রা দিয়ে দেবো। কি মাত্রা দেব? হরে কৃষ্ণ। মামনির মা কেমন আছো? জয় নিতাই। মেয়ের বাড়ি গেছিলে নাকি? জয় রাধে। সব খবর ভালো তো? কবার নাম বলা হয়ে গেল? এতে কি লাভ? অন্য বাঁচায় নিজে বাঁচে, সেই তো হলো ধর্ম রে। ধর্ম রে পদে পদে কৃষ্ণ নাম, জান রে তার মর্ম রে। জান রে তার মর্ম। প্রতিপদম পূর্ণামৃতস্মাদনম। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ছেলেটা শুধু ওইটা শুনে নিয়েছে। কোন ছেলেটা একটু বলি নাকি? বলবো তো। এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। ওই গাছের তলায় বয়স্ক লোকেরা, পণ্ডিতরা পাঠশালা করে নিত। 20 জন, 25 জন, 30 জন ছেলেদের নিয়ে পড়াতো। ছেলেটা প্রত্যেক দিন যায়, জমিদার বাড়ির ছেলে, বই নিয়ে প্রত্যেক দিন ওই পাঠশালায় যায়। এক মাটির বারান্দায় বসে এক বুড়ো দাদু ভাগবত পড়ে। আজকে দাদু খুব কাঁদছে বসে বসে। ছেলেটা যেতে যেতে দাঁড়িয়েছে। ও দাদু, দাদু কি প্রত্যেক দিন দেখি তুমি এই সময় ভাগবত পড়ো? আমি স্কুল যাই, প্রত্যেক দিন তোমাকে দেখে যাই, আজকে তুমি এত কাঁদছো কেন দাদু? দাদু ভাই, এই শ্লোকটা পড়ে কাঁদছি। শ্লোকটা কি দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু একটু ভেঙে বলো তো কি? দাদু ভাই, এই সংসারটা অসার, কলুর ঘানির ন্যায়। কলুর ঘানিতে যেমন চিপে চিপে নারকেল, সর্ষে, বাদাম তেল বার করে নিয়ে ছিমড়েগুলো ফেলে দেয়, এই সংসার তোমার যৌবন জীবন সব লুণ্ঠন করে নিয়ে তোমাকে শেষে ছিমড়ের মতো সাইড করে দেবে। সার হরি চরণ, হরি পদাম্বুজম। দাদু, তার মানে কি? এ জীবনের সার হলো শ্রী হরির চরণ, তাই তো? হ্যাঁ দাদু ভাই, এইটা বুঝলেই তোমার সব বোঝা। ঠিক আছে, আসছি দাদু। স্কুলে গেছে, পাঠশালায় গেছে, গুরু মহাশয় শিক্ষা দিয়েছে, গুরুদেবকে প্রণাম করেছে। ফেরার পথে মনে পড়লো আর ঘরে ঢুকবো না, আসতে আর বাড়ি ফিরবো না। কি করেছে দেখুন। কি গো, চলে যাবে কেন এক্ষুনি? বাড়ির সামনে বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে ছেলেটা চম্পট দিল। ও মায়েরা, ছোট করো। পুকুরের ধারে যদি জামা, জুতো, বই, ব্যাগ পড়ে তাকে সবাই কোথায় খুঁজবে? ছেলেটা কোথায় পড়েছে? জলে পড়েছে। এই জল তোলপাড় করে খোঁজ। জমিদার বাড়ির ছেলে, যাতা ব্যাপার নয়। বংশের মধ্যে একটা ছেলে, সারা বংশে একটাই ছেলে। ভাবুন। হ্যাঁ, আজকে যারা দিকপাল হয়েছে দেখবেন খবর নিয়ে, সব এক একটা বংশের এক একটা উজ্জ্বল প্রদীপ। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা তো খুঁজছে পুকুরে। জমিদার আদেশ করলো পুকুরের জল ছিঁচে দাও, তাই ছেঁচা হলো, কিছুই নেই। আরে পুকুরে খুঁজলে পাবে কোথা? সে তো চলে গেছে সাগরের ধারে। ক্ষীরোদ সাগরের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত অনুরাগ দেখুন। সত্যযুগ বলছি কিন্তু এটা। এত অনুরাগ, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, চোখ খুলছে না। উই পোকায় কামড়াচ্ছে, চোখ খুলছে না। ওর চিন্তা করেই যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? একবার যাও না গো। কেন? আরে ছেলেটা যে মরে যাবে। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, ভগবান শ্রীহরি। হ্যাঁ। ও তাহলে চোখ খুলবো। দাদু বলে দিয়েছে সার হরি চরণ। ও ভগবান,
আমি চোখ খোলার আগে সত্যি কথা বলো, তুমি চরণটা এনেছো তো? কি অমান্তর প্রশ্ন করে, আমি এলাম আমার চরণ রেখে আসবো? ও ভগবান বলো না, চরণটা এনেছো তো? হ্যাঁ এনেছি। ঠিক আছে, চোখ খুললাম। তুমি এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতেই পারিনি। ভগবান বলে, যেদিন থেকে এসেছিস আজকে পর্যন্ত 42,000 বৎসর হলো। কোথা থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে। 42,000 বৎসর হলো। ভাগবতও আছে, ভাগবতও পেয়ে যাবে, সম্ভবত অষ্টম অধ্যায় আছে। বেশ, তোর কি চাই? বলে, ভগবান চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আরে আমি কেন বলবো, তুই তো বলবি না। দেখো আমি হয়তো চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, হ্যাঁ এটাও ঠিক বলেছিস। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, ওরে বাবরে, মাকে না বলে পালিয়ে এসছি, আর মা নেবো না। ঠিক আছে, সারা পৃথিবীর মালিক হবি? বলে, ভগবান তুমি আমার পরিচয় জানো? তা তো জানি নে। শোনো আমার পরিচয়, আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ও মনু, কি নিবি তুই বল? বলে, ভগবান বলবো, কিন্তু ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই, তুমি মাথা ছুঁয়ে বলো, আমি তোমায় যা চাইবো তুমি দেবে। ঠিক আছে, উঠে আয়। ও ভগবান, কি আমি উঠতে পারবো নি? তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলো। ভগবান বলে, বলিস কি রে? হ্যাঁ, আমি যাব তোর কাছে? বলে, দেখো আমি তো জোর করছি নি, তাহলে চলে যাও, দিতে হবে না। তুমি চলে গেলে আবার চোখ বন্ধ করে নেব, তো মহাজালায় পড়েছি বাবা, দাঁড়া যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ভগবান এখানেও চালাকি? কি করলাম চালাকি? তুমি মাথা ছুঁলে বললে, মনু তুই যা চাইবি তোকে তাই, বলেই হাতটা তুলে নিয়েই বললে, দেব দেব দেব। ভগবান বলে, ওরে বাপ রে, কি ছেলে। ঠিক আছে, রাখলাম। এইবার মনু ভগবানের হাতটা চেপে ধরেছে। ও ভগবান বলো, ঠিক আছে তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? কিরে বলবি তো? দাঁড়াও, তাড়াতাড়ি করলে বলবো কি করে? তুমি কি কালকে আর আসবে? তুমি তো একবারই দেবে, একটু চিন্তা করে চাইবো নি? ঠিক আছে, তাই চিন্তা করে চা। বল। আরে দাঁড়াও না। হ্যাঁ রে মনু, ও মনু, কি চাইবি তুই? চাইবার আগেই কাঁদছিস কেন? কাঁদবি যদি বলবি কি করে? ভগবান কি সত্যি দেবে তো? দাদু বলেছে এইটা দিলেই হয়ে গেল। বল কি নিবি তুই? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। কি চাইবো মা? বলুন কি চাইবো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, এসব চাইবো? কি চাই মনু? আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, তাই গৌর নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো,
ভগবান সদা জেগেছে মনে, তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর। আমি চরণে সদাই বাধা থাকবো। এইটার জন্য তুই এতদিন ধরে সাধনা করলি? বলে কেন ভগবান, এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু কি এটার জন্য এতদিন সাধনা করতে লাগে? ঠিক আছে, পেয়ে যাবি। কবে পাবো? আগত সত্য তেতা দাপর, তুই দাপরে গিয়ে আমার চরণ পাবি। বলে কেন, অত দেরি করবো কেন আমি? মনু, তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না। কেন দিতে পারবে না ভগবান? শোন, আমার তো 2টো চরণ, তেতা যুগে 2টোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, ভগবান কি তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? ভগবান বলে মনুরে, ও মনুরে, তেতা যুগে এক চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনু, তুই তেতা যুগে আমার চরণ পাবি না। তুই তেতা যুগে আমার চরণ পাবি না। তবে কথা দিচ্ছি, তারপরে তোকে আমার চরণে নপুর করে নেব। সত্যি ভগবান? হ্যাঁ। বলে ঠিক আছে, যাও 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 যাও, তুমি যাও। ভগবান বলে কি ব্যাপার, আমাকে চলে যেতে বললো কেন? ঠিক আছে, যাই। ভগবান চলে গেল। ছেলেটার বুদ্ধি দেখুন, এবার কাঁদছে আর গান গাইছে। কেন? লক্ষ্মী গান শুনতে ভালোবাসে, মিষ্টি সুরে গান ধরে নিয়েছে, একদম মন প্রাণ দিয়ে চোখের জল ফেলছে আর গান গাইছে। কি গান? এই গানটি আমি আমার মায়ের কাছে শিখেছিলাম, তবে শুনেছি আমার দাদুর দাদু নাকি এই গানটি খুব গাইত। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। দেখেছো, এই জন্যই তোমার সঙ্গে আমার ঝগড়া বাঁধে। নারায়ণ বলে কেন? তোমাকে এত করে বললাম, তুমি একবার যেতে পারলে না? ছেলেটা এখনো কাঁদছে। আরে গেছিলাম তো আমি, তুমি শুনবে ভালো করে আগে। এই বেঁধে গেছে দুজনে ঝগড়া লক্ষ্মী নারায়ণ। আমি গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি, তাহলে কাঁদছে কেন? তা জানিনি আমি, আমি একবার যাব। নারায়ণ বলে সেটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা হলে তুমি যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, দেখেছো দেখেছো, আমার নাম কিন্তু খোকা নয়, আমার নাম হচ্ছে চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল? হ্যাঁ। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। কি চালাক দেখুন ছেলেটা, খিদে পেয়েছে। লক্ষ্মী বলে কি খাবি? তুমি যা দেবে। মা লক্ষ্মী এক থালা মিষ্টি এনেছে, এই নে খা। ও মা, খাবো কি করে? হাত দিয়ে। আমার হাত তো উই পোকায় নষ্ট করে দিয়েছে। ইস, পুঁজ রক্ত হয়ে গেছে রে, কি অবস্থা তোর হাতের? দাঁড়া, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। মা লক্ষ্মীর কোলে বসেছে মনু, ভাবুন কিরম ভাগ্য। মা এবার খাওয়াতে যাচ্ছে, নে হা কর। কিরে খাবি বললি, খিদে পেয়েছে? ও মা, মা কি একটা বর দেবে? তাহলে সব খেয়ে নেবো। বল কি চাই, কি পেলে খাবি তুই বল। ও মা, তুমি শুধু বলে দাও যে মনু, তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে।
এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেন, যে আগে নারায়ণ এসে বলেছে তেতা যুগে দেখা হবে না, এটা তো মা লক্ষ্মী জানেন। মা লক্ষ্মী একবারে সাদা মনে কাদা নেই বলে দে, মনু এই কথা, ঠিক আছে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে দেখা হবে, আর তোমাদেরও মনু বলে ঠিক আছে তাই, এবার তুমি বুঝতে পারবে গেলে কি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মা লক্ষ্মী মনুকে মুখ ধুইয়ে দিয়েছে। মনু বলছে আমার হাত দুটো ফিরিয়ে দাও, তোমায় একটা প্রণাম করবো না। মা লক্ষ্মী বলে দাঁড়া, হাতে হাত বুলিয়ে দিয়েছে, পূর্ব মতো হাত ফিরে পেয়েছে। মনু এইবার মা লক্ষ্মীর চরণে প্রণাম করছে। কিরম চালাক ছেলে দেখো, একবারে নত জানু হয়ে করপুটে মা লক্ষ্মীর চরণে মাথাটা ঠেকিয়ে প্রণাম জানাচ্ছে। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? আশীর্বাদ করলাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মনু বলে ইচ্ছা তো একটাই, বলো না তেতা যুগে দেখা হবে তো? এই আমি বলে দিয়েছি না, শোন মনু, কি তেতা যুগে দেখাও হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার চলুন মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরু আশ্রমে।